ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই এম ডায়েটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিক এডুকেটার খুশি মুখার্জি। আজ যে বিষয়টা নিয়ে এসেছি সেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সেটা হলো শরীরে নুনের ঘাটতি হচ্ছে, সেটা বুঝবেন কিভাবে, বা যারা একদম নুন খাচ্ছেন না তাদের জন্য কি কি প্রবলেম আসতে পারে। প্রথম থেকে শেষ অবধি শোনার অনুরোধ করলাম। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ফার্স্টেই যে বিষয়টা বলবো যে খেয়াল করবেন যখন আপনারা অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছেন সেই সময় মাথা ঘুরছে কিনা বা ডিজিনেস আসছে কিনা, যাকে আমরা বলি অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। এটা তখনই হয় শরীরে যখন নুন কম হয়, তখন শরীর সেই নুনের মধ্যে থেকে সোডিয়ামটাকে ব্যবহার করতে পারে না, ফলে প্রেশার ফল করে। একমাত্রই সোডিয়াম যেটা প্রেশারকে কিন্তু মেনটেন করে বা রেগুলেট করে। সেকেন্ড যে বিষয়টা বলবো যে খাওয়ার পরে যদি হঠাৎ করে বুক জ্বালা করা, বদহজম হওয়া, পেট ফাঁপা এই সমস্যাগুলো হয়, তাহলে খেয়াল করবেন যে সারাদিনে নুনের অভাবটা হচ্ছে কিনা বা নুনটা কম খাচ্ছেন কিনা। কারণ নুনের মধ্যে যে সোডিয়াম আর ক্লোরাইড থাকে সেটা স্টমাক থেকে HCl তৈরি করতে ভীষণ কার্যকরী। এইটার অভাবে HCl ঠিকঠাক মতো তৈরি হয় না, তখনই কিন্তু এই ধরনের সমস্যাগুলো আসতে থাকে। থার্ড যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সারাদিন যদি মাথার যন্ত্রণা হয় বা মাঝে মিশলি হেডেক হয়, তা সেক্ষেত্রেও কিন্তু নুনের অভাব থেকে হয়। কারণ একমাত্র সোডিয়াম যেটা কিনা সেলের মধ্যে বা জলটাকে ধরে রাখতে পারে, ফলে সেলটা মানে কোষটা আর কি সংকুচিত হয় না এবং হেডেকের মতো সমস্যাটাও কিন্তু হয় না। নেক্সট যে বিষয়টা বলবো, যারা মনে করুন প্রচণ্ড জল খাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দেখা দিতে পারে। স্ট্রেস বা ক্রনিক অ্যাংজাইটির সময় শরীরে কিন্তু সোডিয়ামটা ভেঙে যায়। সোডিয়াম ভীষণই দরকার অ্যাড্রেনাল গ্ল্যান্ডের জন্য, মানে অ্যালডোস্টেরন হরমোনটা বেরোবার জন্য, যেটা কিনা সোডিয়ামের ব্যালেন্সটাকে ঠিকঠাক মতো রাখে বা ক্রনিক অ্যাংজাইটির সাথে আপনাকে লড়তে সাহায্য করবে। সেই সময়ও যদি নুনটা কম হয় সেক্ষেত্রেও কিন্তু স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এই ধরনের জিনিসগুলো কিন্তু হতে থাকে। নেক্সট যে বিষয়টা বলবো, যারা মনে করুন সকালের দিকে এনার্জিটা পাচ্ছেন না, একটা ব্যালেন্স ডায়েট খাচ্ছেন বা যা যা ধরনের ম্যাক্রো মিনারেল, মাইক্রো মিনারেলের প্রয়োজন সেটাও খাচ্ছেন, এক্সারসাইজ করছেন, তা সত্ত্বেও কিন্তু দেখছেন যে একটা লেথার্জি আসছে, শক্তি পাচ্ছেন না, সেটা আপনাদের নুনের ঘাটতির জন্য হচ্ছে কিনা সেটা কিন্তু একবার খেয়াল করবেন। কারণ নুন ছাড়া কিন্তু আপনাদের যে মাইটোকন্ড্রিয়া যে এটিপি উৎপাদন হচ্ছে সেই এটিপি উৎপাদনটা কিন্তু হ্যাম্পার হয়ে যায়। নেক্সট যে বিষয়টা বলবো যে যদি ডায়রিয়া হয় সেক্ষেত্রেও কিন্তু অনেকটা সোডিয়াম শরীর থেকে বেরিয়ে যায় এবং ইমব্যালেন্স তৈরি হয়। সেই সময় কিন্তু সোডিয়ামের ঘাটতি পূরণ করার জন্য নর্মাল যে টেবিল সল্ট সেটা কিন্তু ইউজ করবেন না, কারণ ওর মধ্যে বেকিং এজেন্ট থাকে, এছাড়া অ্যালুমিনিয়াম থাকে, যেটা শরীরের জন্য সত্যি ক্ষতিকারক। যেটা যদি বেশি খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশার অনেকাংশে বেড়ে যায়। তার বদলে আপনারা কোনো সি সল্ট বা আনরিফাইন্ড সল্ট অতি অবশ্যই ইউজ করতে পারেন, যেখানে কিনা পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং আদার্স মিনারেলস সেখানে থাকবে, শুধুমাত্র কিন্তু সোডিয়াম থাকবে না। সোডিয়ামের অভাব হচ্ছে আপনারা আরও বুঝতে পারবেন যদি দেখেন যে হার্ট রেট বা হার্টবিটটা খুব ফাস্টার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সোডিয়ামের অভাবে কিন্তু হার্টবিট অনেক সময় ফাস্টার হয়ে যায়। রাতের দিকে ঘুম আসছে না, প্রবাবলি আপনি হয়তো ম্যাগনেশিয়াম রিচ খাবার বা মেলাটোনিন যুক্ত খাবার আপনি খাচ্ছেন, এক্সারসাইজ করছেন, সবটাই করছেন, কিন্তু দেখছেন তাও কিন্তু রাতে ঠিকঠাক মতো করে ঘুম আসছে না, সেটা কিন্তু সোডিয়ামের অভাবেই হয়। কারণ সোডিয়াম ব্রেন সেলে যে ফাইট অর ফ্লাইট রেসপন্স যেটা আছে সেটাকে একমাত্র অ্যাক্টিভেট করে, যেটা কিন্তু একমাত্র নুন আমরা যখন খাচ্ছি না বা নুনের অভাবেই কিন্তু এই জিনিসটা হতে থাকে। যদি মাসল ক্র্যাম্প হতে থাকে সেক্ষেত্রেও কিন্তু নুনের অভাবে হয়। যাদের মনে করুন গরমে প্রচণ্ড কষ্ট হয়, মানে হিটটাকে যারা টলারেট করতে পারেন না, সেখানেও কিন্তু নুনের ঘাটতিতে হয়। কারণ এক তো হিটের কারণে প্রচণ্ড সোয়েটিং হয়, আর দ্বিতীয়ত একমাত্র নুন বা সোডিয়াম যেটা কিনা শরীরকে হাইড্রেট রাখে, ফলে কিন্তু হিটটা সহ্য করা
যেতে পারে। সোডিয়ামের অভাব অনেক কারণে হয়। একটা হচ্ছে কিডনি ড্যামেজ হলে অভাব হতে পারে, একটা হচ্ছে আপনি সারা দিনে যদি নুনটা কম খান সেক্ষেত্রে অভাব হতে পারে, আর একটা অভাব হতে পারে হাই ব্লাড প্রেশারের সময় যে ধরনের মেডিসিন দেয়া হয় বা কোনো ডায়ুরেটিক মেডিসিনের জন্য কিন্তু সোডিয়ামের ঘাটতি হতে পারে। সেক্ষেত্রে আপনার শরীর অনুযায়ী যতটা পরিমাণ নুনের প্রয়োজন ততটা পরিমাণ নুন কিন্তু আপনাকে অতি অবশ্যই খেতে হবে। নুনবিহীন কিন্তু আপনি যদি খাবার খেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে নানা রকম সমস্যা হতে থাকবে। যেহেতু কিন্তু সোডিয়ামটা ব্রেনের জন্য ভীষণই দরকারি, মানে সোডিয়ামের অভাবে ব্রেন ফগ হয়ে যায়, মানে আপনি ঠিকঠাক করে চিন্তা করতে পারবেন না, সিদ্ধান্ত নিতে পারবেন না এবং সমস্ত জিনিসে একটা সমস্যা, স্ট্রেস যাবে না, এই ধরনের সমস্যাগুলো হতে পারে। এছাড়া কিন্তু নার্ভ ইম্পালস বা নার্ভ ট্রান্সমিশনেও কিন্তু সমস্যা হয়। তো সোডিয়াম বা নুন অতি অবশ্যই আপনারা খান, রেগুলার বেসিসে খান, আনরিফাইন্ড নুন খান এবং তার সাথে ব্লাড প্রেশারকে অতি অবশ্যই মনিটর করুন। যাদের ব্লাড প্রেশার বেশি তাদের শরীরের জন্য কতটা নুনের প্রয়োজন তার জন্য একজন অভিজ্ঞ ডায়েটিশিয়ানকে দেখিয়ে ডায়েট চার্ট একটা প্রপার বানিয়ে সেই মতন করে খান, কিন্তু নুন না ত্যাগ করে নুনটাকে খাবারের মধ্যে ইনক্লুড করে অতি অবশ্যই খান। এই ছিল আজকে আমার টপিক। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন এখনও অবধি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানান। যদি আপনাদের ভালো লাগার কোনো বিষয় থাকে সেটাও আমাকে জানান, আমি অতি অবশ্যই সেই বিষয়গুলোর ওপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। থ্যাংক ইউ।